আসসালামু আলাইকুম সকলকে, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে। আজকের এই ভিডিওতে আমরা পাইথনের একটি অ্যাডভান্স টপিক সম্পর্কে শিখবো, পাইথন আইটারেটর। সো আইটারেটর জিনিসটা কি পাইথনে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। চলেন কম্পিউটার স্ক্রিনে। আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখবো যে আইটারেটর জিনিসটা কি। আমি প্রথমে একটা কথাই বলে রাখি, আইটারেটর হলো এমন একটি মেথড যেটা কি করবে, কোনো অনেকগুলো ভ্যালু একটা জায়গায় গচ্ছিত আছে, সেই ভ্যালুগুলো থেকে একটা ভ্যালু আমাকে এনে দেবে। আরেকভাবে চিন্তা করেন, আপনি বাজার থেকে 100টা লিচু কিনছেন, প্রতিবার একটা করে লিচু আপনার কাছে নিয়ে আসছেন, সেটাই হলো আইটারেটর। এখন জিনিসটা কি, আমরা একটু কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরে নেই এক্স একটি লিস্ট, এর ভিতরে 1 2 3 নামে 3টা ভ্যালু আছে। লিস্ট কি, যেখানে অনেকগুলো ভ্যালু, অনেকগুলো মান আমরা একটা ভ্যালুর মধ্যে রাখতে পারি, সেটাই হলো লিস্ট। এখন এই লিস্টটাকে আমি আইটারেটর ফাংশনের মাধ্যমে একবার 1 কে কল করছি, একবার 2 কে কল করছি, একবার 3 কে কল করছি, মানে আমি এট এ টাইম একটা ভ্যালুকে আনতে পারছি। যদি আমি আইটারেটর দিয়ে একটা বার প্রথমবার কল করি তাহলে 1 চলে আসবে, তো দ্বিতীয়বার আবার আইটারেটরকে যখন কল করব তখন 2 চলে আসবে, যখন তৃতীয়বার আইটারেটরকে কল করব এই মেথড থেকে 3 চলে আসবে। এখন চতুর্থবার যখন কল করব, এই যে লিস্টটা আছে, এই লিস্টের ভিতরে কি কোনো মান আছে? অবশ্যই নেই। যদি না থাকে তাহলে সেটা কি আমাকে কোনো মান দিবে? দিবে না। অর্থাৎ আইটারেটর হলো এমন একটি মেথড যেটা যে কোনো লিস্ট অথবা গচ্ছায়িত মান থেকে একটি মান প্রতিবার আমাকে দিবে। অর্থাৎ চিন্তা করেন, যে কথাটা বলেছিলাম, আমি 100টা লিচু কিনেছি, প্রতিবার আমি একটা লিচু করে নিয়ে আসছি এবং খাচ্ছি, এটাই হচ্ছে একটা আইটারেটর। তো চলেন কম্পিউটার স্ক্রিনে আমরা আইটারেটর সম্পর্কে প্র্যাকটিক্যালি দেখে আসি। সো এখন আমরা চলে যাচ্ছি পাইচার্মে। সো আমরা পাইচার্মে চলে এসেছি। পাইচার্মে আমরা আইটারেটর ডট পাই নামে একটি পাইথন ফাইল তৈরি করেছি। এখন আমি এখানে কমেন্ট করে লিখে রাখি আমরা কি শিখছি আজকে, আইটারেটর। সো আমরা আজকে আইটারেটর মেথড সম্পর্কে শিখছি। সো প্রথমে আমরা একটা লিস্ট তৈরি করে নিই। সো আমরা একটা লিস্ট তৈরি করি, লিস্ট তৈরি করি একটা ফ্রুটস এর নামে। ফ্রুটস, ফ্রুটস কি হতে পারে? বর্তমানে কি পাওয়া যাচ্ছে? আম, তাই আমি দিলাম ম্যাঙ্গো। দেন দামি একটি ফলের নাম দিই, দিলাম অ্যাপেল। তৃতীয়তে আরেকটি ফলের নামে কি নাম দেবো বলেন? সেটা বিদেশি জিনিসের নাম দিই, কফি। সো আমি 3টা ফলের নাম দিয়েছি এবং 3টা ফল একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি, তার মানে কি এটা একটা লিস্ট। সো এখন আমি লিস্টটাকে আইটারেটর মেথডের ভিতর ঢুকাই দিব। কিভাবে ঢুকাই দিব? সো আইটারেটর মেথড কল করার জন্য আমার একটা আইটার নামে একটি মেথড আছে। এই মেথডের পেটের ভিতরে আমি ফ্রুটস যে লিস্টটা তৈরি করেছি একে ঢুকিয়ে দিব। দিলে কি হবে, প্রতিবার সে আমাকে একটা একটা করে মান দিবে। সো এই মানটা আসবে অবশ্যই একটা ভেরিয়েবলে। ধরে নেই সেই ভেরিয়েবলটার নাম হচ্ছে এফ। অর্থাৎ কি, প্রতিবার আইটারেটর যখন আমরা কল করব, ফ্রুটস থেকে সে একটা করে মান এফ কে দিবে। আমরা এফ এর মাধ্যমে আমরা জিনিসটাকে প্রিন্ট করবো। আমরা প্রিন্ট করবো কিভাবে? এখানে একটা মেথডের ব্যবহার করতে হবে আমাদেরকে। সো আমি প্রিন্ট লিখলাম, লেখার পর এখানে একটা মেথড লিখবো আমরা। মেথডটার নাম হচ্ছে নেক্সট। অর্থাৎ আইটারেটর তুমি নেক্সট ভ্যালুটা দাও। অর্থাৎ আমি যদি প্রথম আইটারেটর করি তাহলে কাকে আসার কথা? ম্যাঙ্গোকে। এরপরে কে আসবে? অ্যাপেল। এরপরে কে আসবে? কফি। আমরা কি করছি, আইটারেটরের মধ্যে একটা করে ভ্যালু আনছি এবং নেক্সট যে মেথডটা আছে এটা দিয়ে আমি নেক্সট যে ভ্যালুটা আছে সেটাকে কল করছি। এখানে আমার এক্স নামে কোনো ভেরিয়েবল নেই, আমাকে এফ দিতে হবে, কারণ আমি ভেরিয়েবল নেম দিয়েছিলাম এফ। এখন আমি যদি কল করি অর্থাৎ কোডটাকে রান করি, তাহলে আসার কি কথা? অবশ্যই ম্যাঙ্গো। আমি রান করে দেখি, তো ম্যাঙ্গো চলে এসেছে। জিনিসটা কিভাবে কাজ করছে আমি আরেকটু বার এক্সপ্লেন করি। সো আমি একটি লিস্ট তৈরি করেছি, লিস্টের মধ্যে অনেকগুলো ফলের নাম আছে, লিস্টের নাম দিয়েছি আমি ফ্রুটস। দেন এই ফ্রুটস যে লিস্টটা আছে, এই লিস্টটাকে আমি আইটার নামে একটি মেথডের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এটা কি আইটারেটরের অথবা আইটারেশনের ফাংশন অথবা মেথড। এই মেথডটা কি করবে, প্রতিবার একটা করে ভ্যালু নেবে এবং এফ কে দিয়ে। প্রথমবার কাকে দিয়েছে? এফ কে, ম্যাঙ্গো, তাই ম্যাঙ্গো প্রিন্ট হয়েছে। এবং নেক্সট দ্বারা আমি কি করবো এখন দেখেন, আবার যদি আমি এই জিনিসটা লিখে প্রিন্ট করি, রান করি, এবার প্রথমটার জন্য আসবে কি? ম্যাঙ্গো। প্রথম একটা মান দিল।
এখন নেক্সট এর কাছে যখন যাব, এবার কি আইটারেটর কি মান দিবে? অবশ্যই অ্যাপেল। রান করে দেখি অ্যাপেল আসে কিনা। অ্যাপেল আসছে, ম্যাঙ্গো, অ্যাপেল। এখন যদি আমি তৃতীয়বার কল করি তাহলে কি ঘটনা ঘটবে দেখেন। আমি একটু ছোট করে নেই যেন আপনারা বুঝতে পারেন। আচ্ছা আচ্ছা, দেন রান করি। রান করলে দেখেন তিনটা চলে আসছে, ম্যাঙ্গো, অ্যাপেল, কফি। অর্থাৎ আইটারেটর প্রতিবার আমাকে একটা করে ভ্যালু দিচ্ছে এবং নেক্সট এর মাধ্যমে কি করছি, আমি নেক্সট ভ্যালুটার কাছে যাচ্ছি। এখন যদি আমি আরেকবার দিই, যে ঘটনা ঘটবে অবশ্যই ইরর আসবে। কারণ দেখেন কফির পরে কি কোনো ভ্যালু আছে? অবশ্যই নেই। আমি কফি পর্যন্ত প্রিন্ট করে ফেলেছি। এখন যদি রান করি দেখেন ইরর চলে এসেছে, স্টপ আইটারেশন। অর্থাৎ আমার আইটারেশন এখন পসিবল হবে না। এটাই হলো আইটারেশন। অর্থাৎ যদি আমি সহজ কথায় বলি, আমার অনেকগুলো মান গচ্ছিত থাকবে কোনো ভেরিয়েবলের ভিতরে অ্যাজ লাইক লিস্ট। সেখান থেকে আইটারেটর ফাংশনের মাধ্যমে অথবা মেথডের মাধ্যমে, আইটার মেথডের মাধ্যমে আমি প্রতিবার ওই লিস্ট থেকে একটা করে ভ্যালু আনবো এবং নেক্সট এর মাধ্যমে নেক্সট ভ্যালুটা কি করব, প্রিন্ট করব। এই জিনিসটাই হলো আইটার। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।